জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার মুখে হাসি, হাসির আড়ালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে কি? সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর থেকেই সমালোচনা ছাড়ছেই না পিছু। এমনকি কাবরেরার পদত্যাগের দাবিও করেছিলেন স্বয়ং বাফুফের এক নির্বাহী। তবে জামালদের হেডমাস্টার কি ভাবছেন? আমি সকল মতামতকে সম্মান প্রদর্শন করি। আমরা অনেক সভা করেছি বাফুফের বিভিন্ন ম্যানেজমেন্টের সঙ্গে, তারা তাদের বিভিন্ন মতামত দিয়েছে, পাশাপাশি আমিও নিজের মত ব্যক্ত করেছি। অনেক কিছুতেই তারা আমার সঙ্গে একমত হয়েছে, আবার কিছুতে দ্বিমত। সবকিছুকে আমি স্বাগত জানাই। এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি নিতে ঢাকায় ভুটানের বিপক্ষে 2টি ম্যাচ খেলে বাংলাদেশ। এই 3 ম্যাচের প্রথমটিতে খেলেছিলেন জামাল ভুঁইয়া। পরের 2টো ম্যাচে তাকে একাদশে রাখেননি কোচ হাভিয়ার কাবরেরা, যা এখনো মনের মাঝে কষ্টের কারণ হয়ে আছে JV6-এর। আমি লাস্ট 3টা ম্যাচ আমি শুধু একটা ম্যাচ খেলছি ভুটানের সাথে। আমি স্টার্টিং 11 ছিলাম, একটা অ্যাসিস্ট করছি। সো নেক্সট ম্যাচ আমি একদমই নাই। সো এটা কোচের ডিসিশন, এটা আমার ডিসিশন না। বাট এটা অফকোর্স এটা আমার খারাপ লাগতেছে, কারণ আমি ফুটবলার হিসাবে আমি খেলতে চাই। ফুটবল এটা সবার জন্য নর্মাল, মানে সব জায়গায় কম্পিটিশন। আপনারা এখানে অনেক কম্পিটিশন আছে না। প্রীতি ম্যাচের জন্য প্রায় 1 মাসের প্রস্তুতি, যেখানে ক্লাবগুলো প্রাক মৌসুম অনুশীলন করার সুযোগ পাচ্ছে না। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, সেপ্টেম্বর উইন্ডোতে কোচ খেলতে চাননি, সেই মোতাবেক ঘরোয়া সূচি চূড়ান্ত করা হয়েছে, যে কারণে এত আগে ভাগে ফুটবলার ছাড়তে নারাজ বসুন্ধরা কিংস। গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবটা দিয়েছেন হাভিয়ার। আমি সবসময় মৌসুম শুরুর আগে পরিকল্পনা সেট করি। কয়েক মাস আগে অনেক আলোচনা হয়েছে। আমি এ নিয়ে ইমরুল সাহেবের সঙ্গে বিতর্কে জড়াতে চাই না। আমি তাকে যথেষ্ট সম্মান করি। আমরা এখন নেপালের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেখানেই মনোযোগ। জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন। দলে যোগ দেননি বসুন্ধরা কিংস থেকে ডাক পাওয়া 10 ফুটবলার। 15 আগস্ট থেকে 13 ফুটবলার নিয়ে চলছে কাবরেরার পাঠদান। প্রশিক্ষণের সুবিধার্থে অন্য ক্লাব থেকে আরও কয়েকজনকে ডাকার পাশাপাশি অনূর্ধ্ব-17 ক্যাম্পে থাকা 4 ফুটবলারকেও আনা হয়েছে ঘাটতি পূরণে। তাই প্রশিক্ষণ পলিসিতেও করতে হয়েছে পরিবর্তন। মানে যে ড্রিল নর্মালি আমরা ফুল মাঠে করি না, এগুলো আমরা করতে পারি না, কারণ নাও ইটস লাইক 5 ভার্সেস 5, কিন্তু রিয়েল গেম হচ্ছে 11 ভার্সেস 11 না। এইবার আমরা জিততে পারি, ইনশাল্লাহ আমরা জিতবো। স্কোয়াডটা অলরেডি ইয়াং, আর যারা জয়েন করছে ওরা আরও ইয়াং। সো ওরা এখন একটা ভালো সুযোগ আছে, ওরা মানে ন্যাশনাল টিমের কোচের সামনে ওরা পারফর্ম করতে পারে, শো করতে পারে। সো এটা একটা পজিটিভ জিনিস। 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজরা, যা হবে মূলত এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে প্রস্তুতির বড় অংশ। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।